শুরু করব অপহ সবর্ণ থেকে, ঠিক আছে? না, পরপরই হোক। শুরু হবে আত গুণ হ। কত নম্বর সূত্র হয়েছিল লাস্ট? 16। আত গুণ হ, এই আতটা হচ্ছে পঞ্চমীর এক বচন, মানে অকার, অকারের পঞ্চমীর এক বচন হচ্ছে আত। অকার, তার পঞ্চমীর এক বচন হলো আত, ঠিক আছে? পদচ্ছেদ হলো, সূত্রার্থ হচ্ছে তোমার যে অবর্ণাৎ অচি পরে, অবর্ণের পরে, অকরের পরে যদি অকার পরে যদি অচ থাকে, তাহলে পূর্ব ও পরের স্থানে একটি গুণসংজ্ঞক বর্ণের আদেশ হবে। অকারের পরে যদি অচ থাকে, তাহলে পূর্ব এবং পরের স্থানে একটি গুণসংজ্ঞক বর্ণের আদেশ হবে। একটি গুণসংজ্ঞক বর্ণের আদেশ হবে অকারের পরে যদি অচ থাকে। উদাহরণ, কি বলছে দেখো, উপযোগ ইন্দ্র, ইন্দ্র, দেখো এটা অকার, কি বলেছে অকারের পরে যদি অচ থাকে, এই যে ইন্দ্র, এটা ইকার, তাহলে অকারের পরে অচ আছে, অকারের পরে অচ আছে, তাহলে তাহলে অকারের পরে যে অচ আছে, ব্যাপারটা হচ্ছে পূর্ব এবং পরের স্থানে, মানে এটা পূর্ব, এটা পর, পূর্ব এবং পরের স্থানে কি হবে না, একটা গুণসংজ্ঞক বর্ণের আদেশ হবে, মানে দুটো উঠে যাবে, একটা বর্ণ হবে, দুটো উঠে যাবে, মানে দুটোর স্থানে একটাই আসবে। তা গুণসংজ্ঞক বর্ণ কি কি আছে? গুণসংজ্ঞক বর্ণ কি কি? ও এ ও, অ এ ও ও, এ ও, অ এ ও, তাহলে বলা হয়েছে পূর্ব এবং পরের স্থানে একটি গুণসংজ্ঞক, দেখো লেখা আছে একটি গুণসংজ্ঞক বর্ণের আদেশ হবে, একটি গুণসংজ্ঞক বর্ণের আদেশ হবে। তাহলে তিনটে গুণসংজ্ঞক বর্ণ আছে, আমি কোনটাকে নেব? প্রশ্ন হবে কোনটাকে নেব, তাই না? কোনটা হবে এখানে? এ হবে স্যার। এ হবে। কেন হবে এ হবে, বাট কেন হবে প্রশ্ন? প্রশ্ন হচ্ছে দেখো কেন হবে। অকারের উচ্চারণ স্থান কি? কণ্ঠ, তাই তো? অকারের উচ্চারণ স্থান কণ্ঠ। ইকারের উচ্চারণ স্থান কি? তালু। দুটো মিলে কি হয়? কণ্ঠ তালু।
কণ্ঠতালুতে উচ্চারিত হয় কি কি? কণ্ঠতালুতে কি কি বর্ণ উচ্চারিত হয়? এ আর ঐকার। এ এবং ওই। এ ওই। এই এ এবং ওই এই দুটো বর্ণের মধ্যে কোনটা গুণসংজ্ঞক বর্ণ? এ এবং ওই এই দুটো বর্ণের মধ্যে কোনটা গুণসংজ্ঞক বর্ণ? এস স্যার। একার। দেখো এইটা জানা আছে যে কণ্ঠ তালুতে কোন কোন বর্ণ উচ্চারিত হয়? সায়ন্তিকা বা পারমিতা যারা আছে সবাইকে বলছি, পল্লবী, জানা আছে যে একার কণ্ঠ তালুতে বর্ণ উচ্চারিত হয়? বলেছিলাম তো এগুলো, না স্যার, জানা আছে না নেই? নেই, মনে নেই। এরকম বলেছিলাম, এ দৈতোহ কণ্ঠ তালু, ও ও দৌ তোহ কণ্ঠস্থম। মানে যে কণ্ঠ ও তালুর সাহায্যে একার ও ঐকার উচ্চারিত হয়, আর কণ্ঠ ও ওষ্ঠের সাহায্যে ওকার এবং ঔকার উচ্চারিত হয়। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। তাহলে কি করে হলো? অকারের উচ্চারণ স্থান কণ্ঠ, ইকারের উচ্চারণ স্থান তালু, দুটো মিলে কণ্ঠ তালু। সেই কণ্ঠ তালুতে কি কি বর্ণ উচ্চারিত হয়? একার এবং ঐকার। দেখো, কণ্ঠ তালুতে উচ্চারিত হয় একার এবং ঐকার। এই দুটোর মধ্যে কোনটা গুণসংজ্ঞক? একার, তাই একারকে নেওয়া হয়েছে। ক্লিয়ার? কোথাও অসুবিধা আছে বুঝতে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অতএব উপ এ ইন্দ্র যোগ করলে উপেন্দ্র। তেমনি যদি বলা হয় গঙ্গা যুক্ত উদকম, দেখো সেম হবে। উদাহরণ 2, গঙ্গা উদকম। গঙ্গ আ উদকম। দেখো, অকার বলতে আ অ দুটোই। তাহলে অকার অবর্ণ, তারপরে হচ্ছে এখানেও আদগুণহ দিয়ে সন্ধি হবে। সন্ধি হলে তাহলে এখানে কি আসবে? এখানে আসবেটা কি? আকারে উচ্চারণ স্থান কি? কণ্ঠ। উকারের ওষ্ঠ। 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 দুটো মিলে কণ্ঠস্থ। কণ্ঠস্থে উচ্চারিত হয় কি কি? ওকার ঔকার। দুটোর মধ্যে গুণসংজ্ঞক কোনটা? দুটোর মধ্যে গুণসংজ্ঞক ওকার। কোনটা? ওকার। তাহলে ওকারকে নিয়ে নেব। দেখো প্রসেসটা সুন্দর না? গং ও দকম যোগ করলে গঙ্গো দকম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই হচ্ছে ব্যাপার, গঙ্গো দকম। পরবর্তী উড়ান রপরহ। উড়ান রপরহ।
এই যেখানে আছে না যে উড়ন, এটা অ্যাকচুয়ালি আছে উহু, হ্রস্ব বিসর্গ উহু প্লাস অন, ওখানে সন্ধি হয়েছে, উড়নে সন্ধি হয়েছে, উহু অন উড়ন এরকম। তাই উহু পদটা ষষ্ঠীর একবচন, উহু এই পদটা ষষ্ঠীর একবচন, ঠিক আছে? মানে উকারস্য স্থানে, উহু ষষ্ঠী তো, মানে উকারস্য স্থানে। উহু পদের অর্থ, না উকারস্য স্থানে ভুল বললাম, এই যে উহু এটা ষষ্ঠীর একবচন, কিন্তু এর প্রাতিপদিক কি? যেমন ধরো রামস্য, রামস্য এটা ষষ্ঠীর একবচন, কিন্তু এর প্রাতিপদিকটা কি? রামস্য এর প্রাতিপদিক কি? রামস্য এর প্রাতিপদিক কি? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, রামস্য এর প্রাতিপদিক কি? রামহ। বলো। রাম শব্দ। হ্যাঁ, রাম, রামস্য এর প্রাতিপদিক হচ্ছে রাম। হুম, তেমনি আমার বক্তব্য, এই যে উহু এটা তো ষষ্ঠীর একবচন, তাহলে এর প্রাতিপদিক কি? কে বলতে পারবে? উহু এর প্রাতিপদিক কি? উহু এটা ষষ্ঠী, কিন্তু এর প্রাতিপদিক কি? হুম, দেখো উহু এটা হচ্ছে রি, রি শব্দের ষষ্ঠীর একবচন, রি শব্দের ষষ্ঠীর একবচন, ঠিক আছে? রি শব্দকে ষষ্ঠীর, হুম, একবচন হলে উহু হয়, তার মানে মূল শব্দটা হচ্ছে রি। চলো, তার মানে কি? উহু মানে রিকারের স্থানে, রিকারের স্থানে বিধীয়মান যে অন, সেই অন র পরক হয়ে বসবে। র পরক হয়ে বসবে মানে রকারকে পরে নিয়ে বসবে। র পরক হয়ে বসবে মানে রকারকে পরে নিয়ে বসবে, ঠিক আছে? একা একা বসতে পারবে না, রকারকে পরে নিয়ে বসবে। যেমন উদাহরণ দেখো, উদাহরণ কি? ব্রহ্ম ঋষি, রিকারের স্থানে বিধীয়মান যে অন, এখানে কোন সূত্র লাগবে? অকারের পরে অচ আছে, তাহলে কোন সূত্র দিয়ে কি কাজ হবে এখানে? অকারের পরে রিকারটা অচ, অকারের পরে অজ বর্ণ, তাহলে কি সূত্র লাগবে এখানে? বলো, কোন সূত্র লাগবে? আগুন স্যার। আদগুণঃ, আদগুণঃ প্রয়োজন এখানে, এবং আদগুণঃ হলে এই যে অকারের আর রিকারের স্থানে কি আসবে এখানে? এখানে অ্যাকচুয়ালি এই দুটোর স্থানে অকার আসবে, ঠিক আছে? অকার
এবং রিকার এদের স্থানে অকারই আসবে। অ আর সি, মানে এই যে পূর্ব অকার, এই যে পর রিকার, এদের স্থানে অ এলো। তাহলে ভেবে দেখো এই অকারটা কার স্থানে বিহিত হয়েছে। যদি প্রশ্ন করা হয় অকারটা কার স্থানে বিহিত হয়েছে, কি বলবে তোমরা? উত্তর কি? অকারটা কার স্থানে বিহিত হয়েছে, উত্তর কি? আমার প্রশ্নটা বোঝা যাচ্ছে না? অকারটা কার স্থানে এসেছে? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? রিকারের স্থানে। হ্যাঁ বলো। রিয়ের স্থানে। অকারটা এসছে শুধু কি রি এর স্থানে? দুটো মিলিয়ে একটু আগেরটার মতো। হ্যাঁ, শুধু কি রি এর স্থানে? শুধু রি এর স্থানে না, ওখানে অ প্লাস রি, অ প্লাস রি দুটোর স্থানেই এসছে। মানে কেবলমাত্র রি এর স্থানে নয়, ঠিক আছে, কেবলমাত্র রি এর স্থানে নয়, আবার কেবলমাত্র অকারের স্থানেও নয়, কিন্তু অ এবং রি এর স্থানে দুটোতেই এসছে। মানে জিজ্ঞাসা হচ্ছে যে রিকারের স্থানে এসেছে তো, মানে যদি জিজ্ঞাসা করা হয় যে অকারটা রিকারের স্থানে অকার এসেছে হ্যাঁ কিনা, কি প্রশ্ন হবে, মানে কি উত্তর হবে? অকারটা রিকারের স্থানে এসেছে হ্যাঁ কিনা? এসেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ এসেছে। সরি, মানে হ্যাঁ। তাহলে অকারটা কি অন বর্ণ? অকারটা অন বর্ণ হ্যাঁ কিনা, মানে অন প্রত্যাহারস্থ বর্ণ হ্যাঁ কিনা অকারটা? ভেবে দেখো। হ্যাঁ হ্যাঁ স্যার। অন প্রত্যাহারস্থ বর্ণ। তাহলে যদি অন প্রত্যাহারস্থ বর্ণ হয়, যদি অন প্রত্যাহারস্থ বর্ণ হয়, তাহলে কি বলা হয়েছে সূত্রতে? রিকারের স্থানে যে অন প্রত্যাহারস্থ বর্ণের বিধান হয়, রিকারের স্থানে যে অন প্রত্যাহারস্থ বর্ণের বিধান হয়, ঠিক আছে, আবারও বলছি, রিকারের স্থানে যে অন প্রত্যাহারস্থ বর্ণের বিধান হয়, সেই রিকারটা একা একা বসতে পারে না, সে একটা পিছনে রকারকে নিয়ে বসে। এটা হচ্ছে তাৎপর্য। রপরক মানে কি? রপরক মানে সে একা একা বসে না, সে রকারকে সঙ্গে নিয়ে বসে। এটা হচ্ছে বলার রপরক। রপরক এটা তাৎপর্য হচ্ছে এটা। দেখো কি বললাম, বোঝা গেল? তাহলে অকার বিধান হয়েছে কার স্থানে? রিকারের স্থানে। তাহলে রিকারের স্থানে বিধীয়মান যে অন, রিকারের স্থানে বিধীয়মান যে অন মানে অকার, সেই অকারটা একা একা বসবে না, সে অকারটা একা একা বসবে না, ঠিক আছে। কাকে নিয়ে বসবে? সে অকারটা একটা রকারকে সঙ্গে নিয়ে বসবে, রকারকে পিছনে নিয়ে বসবে। দেখো তাহলে রকারকে নিয়ে বসলে কি হবে? রকারকে নিয়ে বসলে হবে অর হয়ে যাবে, অর। হুম, তাহলে ওই উড়ন রপরক দ্বারা এখানে অর চলে আসবে, র। রিকারের স্থানে যে অন প্রত্যাহার বিধান হয়, এই অকারটা ছিল অন প্রত্যাহারস্থ বর্ণ, সেটা একা একা বসে না, রকারকে সঙ্গে নিয়ে বসে, রপরক হয়ে বসবে। রপরক মানে রকার যার পরে বসবে, এরকম রপরক হয়ে বসবে। তাহলে ব্রহ্ম ব্রহ্মর্ষি, পরবর্তী ব্রহ্মর্ষি, এটা হচ্ছে উড়ন রপরহ এই সূত্রের উদাহরণ।